একদিন মদিনার এক নিরিবিলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। চারপাশে ছিল নীরবতা। হঠাৎ তার কানে ভেসে এলো এক যুবকের কাঁদো কাঁদো দোয়া, হে আল্লাহ, আপনি আমার আর আমার মায়ের মাঝে উত্তম ফয়সালা করে দিন। হে আল্লাহ, আপনি আমার মায়ের বিচার করুন। এই কথা শুনে থমকে দাঁড়ালেন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি যুবকের দিকে এগিয়ে গিয়ে বললেন, হে যুবক, তুমি কেন তোমার মায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করছ? কাঁদতে কাঁদতে যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে। কিন্তু আমি যখন বড় হলাম, ভালো মন্দ বুঝতে শিখলাম, তখন সে আমাকে তাড়িয়ে দিল আর বলল সে নাকি আমাকে চেনে না। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু গভীরভাবে চিন্তা করলেন। তারপর বললেন, আগামীকাল তোমার মাকে নিয়ে আমার দরবারে এসো, আমি তোমাদের বিচার করব। পরের দিন সেই যুবক তার মাকে নিয়ে হাজির হল দরবারে, কিন্তু একা নয়, তার সাথে ছিল তার 4 বোন আর 40 জন সাক্ষী। ওমর রাদিয়াল্লাহু বললেন, হে যুবক, তোমার অভিযোগ পেশ করো। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলছি, এই মহিলাই আমার মা। সে আমাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, কিন্তু আজ সে আমাকে অস্বীকার করছে। আপনি এর বিচার করুন। এরপর ওমর রাদিয়াল্লাহু সেই মহিলার দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, এই যুবক যা বলছে, তুমি কেন তাকে তোমার সন্তান হিসেবে স্বীকার করছো না? মহিলা দৃঢ় কণ্ঠে বলল, হে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি এই যুবককে চিনি না। আমি কখনো তাকে গর্ভে ধারণ করিনি, দুধও পান করাইনি। সে একজন মিথ্যাবাদী, আমাকে অপমান করার জন্যই এমন কথা বলছে। আমি তো কখনো বিয়েই করিনি, তাহলে আমার সন্তান হবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আবার জিজ্ঞাসা করলেন, তোমার কথার পক্ষে কোনো সাক্ষী আছে? মহিলা বলল, জি আছে। এরপর 40 জন সাক্ষী এগিয়ে এসে বলল, এই যুবক মিথ্যা বলছে, সে এই মহিলাকে সমাজে লজ্জিত করতে চায়। এই মহিলা কুরাইশ বংশের, সে কখনো বিয়ে করেনি, তাহলে তার সন্তান আসবে কোথা থেকে? সব কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাড়াহুড়ো করে কোনো রায় দিলেন না, বরং তিনি তার সৈন্যদের নির্দেশ দিলেন, এই যুবককে আটক করো, তার ব্যাপারে এবং এই সাক্ষীদের ব্যাপারে ভালোভাবে তদন্ত করা হবে। যদি সাক্ষীরা সত্যবাদী প্রমাণিত হয়, তাহলে এই যুবক শাস্তি পাবে, আর যদি তারা মিথ্যাবাদী হয়, তাহলে তাদের শাস্তি দেওয়া হবে। এরপর সৈন্যরা যুবকের হাত পা বেঁধে তাকে কারাগারের দিকে নিয়ে যেতে লাগল। কারাগারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই যুবকটিকে, হাত পা বাঁধা, চোখে অশ্রু, মনে অজানা ভয়। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবকটি চিৎকার করে উঠল, হে শেরেখোদা আলী, আমি একজন অত্যাচারিত যুবক। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কারাগারে বন্দী করার নির্দেশ দিয়েছেন। আপনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আমাকে রক্ষা করুন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের দিকে গভীরভাবে তাকালেন। তারপর সৈন্যদের বললেন, তোমরা তাকে আবার ওমরের আদালতে ফিরিয়ে নিয়ে যাও। সৈন্যরা যুবকটিকে আবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে ফিরিয়ে আনল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তাকে কারাগারে পাঠাতে বলেছিলাম, তোমরা তাকে ফিরিয়ে আনলে কেন? সৈন্যরা বলল, আমিরুল মুমিনিন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ফিরিয়ে আনতে বলেছেন, আর আপনি তো বলেছেন আমরা কখনো আলীর বিরোধিতা করব না। এমন সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে প্রবেশ করলেন। আবার যুবক তার কথা বলল, মা তার অস্বীকার করল। 40 জন সাক্ষীও সাক্ষ্য দিল। সব শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, আমি এমন ফয়সালা করব যাতে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং মানুষও সন্তুষ্ট থাকবে। তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি কোনো অভিভাবক আছে? মহিলা বলল, আমার 4 বোন আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি আমাকে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো? তারা বলল, হে শেরেখোদা, আমরা আপনাকে অভিভাবক হিসাবে মেনে নিলাম। আপনি যেই ফয়সালা করবেন আমরা তা মেনে নেব। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আমি আল্লাহ ও তার রসুলকে সাক্ষী রেখে বলছি, 400 দিরহামের বিনিময়ে এই মহিলার সঙ্গে এই যুবকের বিবাহ সম্পন্ন করব। পুরো দরবার নীরব হয়ে গেল। 400 দিরহাম আনা হল। তিনি যুবকের হাতে দিয়ে বললেন, এই নাও, এগুলো তোমার স্ত্রীর হাতে দাও। যুবকটি এগিয়ে গিয়ে মহিলার হাতে দিরহামগুলো দিল এবং বলল, চলো আমরা একসাথে যাই। হঠাৎ মহিলা চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, হে আলী, আপনি কি চান আমার ছেলের সাথে আমার বিয়ে হোক?
সবাই স্তব্ধ হয়ে গেল। মহিলা কাঁদতে কাঁদতে বলল, আল্লাহর কসম, এই যুবকই আমার ছেলে। কুরাইশরা আমাকে এক ব্যক্তির সাথে বিয়ে দিয়েছিল। এই ছেলে আমার গর্ভে জন্ম নিয়েছিল, কিন্তু সমাজের চাপে আমি তাকে অস্বীকার করেছিলাম। সব সত্য প্রকাশ পেল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ ভরে বললেন, আজ যদি আলী না থাকত তবে ওমর ধ্বংস হয়ে যেত। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরু প্রান্তে দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার দুই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীগণ, আজ আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত সম্মান দিয়েছেন। এই মরু প্রান্তেই ছোটবেলায় আমি উট চড়াতাম। প্রখর রোদে গরমে মাথার ঘাম পায়ে পড়ে যেত। ছায়ার জন্য উটের পেছনে বসতাম। আর কতবার যে উটের মল আমার মাথায় পড়েছে তার কোনো হিসাব নেই। আজ সেই আমাকে আল্লাহ অর্ধেক পৃথিবীর শাসক বানিয়েছেন। এই কথা মনে পড়তেই আমার চোখের পানি থামছে না। পরের দিন সকালে ওমরের ছোট ছেলে আব্দুল্লাহ এসে বলল, আব্বাজান, আমি আপনার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছি। হোসাইন আমাকে গোলামের বাচ্চা বলে অপমান করেছে। ওমর বললেন, তুমি কি ঠিক শুনেছ? আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আমি নিজ কানেই শুনেছি। ওমর বললেন, ঠিক আছে, বিচার হবে। পরের দিন ওমর নিজে গেলেন হযরত আলীর ঘরে। বললেন, আলী, তোমার ছেলে হোসাইন আমার ছেলে আব্দুল্লাহকে অপমান করেছে। হযরত আলী বললেন, আমি হোসাইনকে নিয়ে আসছি। হোসাইন এলো। প্রশ্ন করা হল, তুমি কি এই কথা বলেছ? হোসাইন বললেন, হ্যাঁ, আমি বলেছি। ওমর বললেন, এই বিচার মসজিদে নববীতে হবে। শুক্রবার জুমার নামাজ শেষে পুরো মসজিদে নববী ভরে গেল সাহাবীদের ভিড়ে। সবাই ভাবছে, আজ কি হবে? নবীর আদরের নাতি হোসাইনের বিচার হবে। বিচার শুরু হল। ওমর মিম্বারে বসে বললেন, হোসাইন, তুমি কেন আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছ? হোসাইন দৃঢ় কণ্ঠে বললেন, বড় কথা বলবেন না। আপনি কি আমার নানার গোলামি করেননি? এই কথা শুনে ওমরের চোখে অশ্রু নেমে এলো। তিনি বললেন, হোসাইন, তুমি কি এই কথাটি লিখে দিতে পারবে? হোসাইন বললেন, হ্যাঁ, পারব। তিনি লিখলেন, ওমর আমার নানার গোলামি করেছে, তাই তার ছেলেকে আমি গোলামের বাচ্চা বলেছি। ওমর কাগজটি হাতে নিয়ে চিৎকার করে বললেন, হে মসজিদের মুসল্লিরা, আজ থেকে আমার আর কোনো ভয় নেই। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, এই কাগজটি আমার কাফনের মধ্যে রেখে দিও। কিয়ামতের দিন যদি আমার কোনো আমল কবুল না হয়, তখন আমি এই কাগজ দেখিয়ে বলবো, হে আল্লাহ, হোসাইন সাক্ষ্য দিয়েছে আমি আপনার নবীর গোলাম ছিলাম। এই কারণেই আমাকে ক্ষমা করে দিন। এই কথা শুনে পুরো মসজিদে নববী কেঁপে উঠল। সবাই একসাথে বলল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতা হত্যার বিচার চান। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল। অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সঙ্গে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেইখানেই মারা যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত উমর রাদিয়াল্লাহু অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলো পরিশোধ করে আসতাম। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মেদার রেখে যেতে পারো, তবে তোমায় সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি।
নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মেদার হবে। যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল। এ সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু যর গিফারি রাদিয়াল্লাহুর এই উত্তরে সভায় উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যর? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হল। জুমার আগে নওজোয়ান মদিনায় ফেরত না এলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারি চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুমাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হজরত উমর রাদিয়াল্লাহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারির কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময়মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদিয়াল্লাহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তার ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগোচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলোর ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে ওইটা নওজোয়ানের ঘোড়ার পদধূলি। একটু দেখে নাও। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যিই এ সেই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, মাফ করবেন, রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত তবে যথাসময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটুও দেরি করিনি। বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা, মা এবং নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কেয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে? যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু যুবককে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন? উত্তরে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন, পরবর্তী সময়ে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। খলিফা বললেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তাদের এক ভাই বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এরপর একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার এক নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ওই পথের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। সামনে কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন একটি কুঁড়েঘর দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুঁড়েঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। বৃদ্ধা মহিলার শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, এই এলাকা তো একেবারেই নির্জন, আশেপাশে কোনো বাড়িঘর নেই, এই নির্জন এলাকায় তুমি বসবাস করছো কেন? বুড়ি বলল, আমার ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে, এজন্যই আমি সমাজ থেকে দূরে এই নির্জন এলাকায় কুঁড়েঘরে একাই বসবাস করি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা,
মদিনার রাষ্ট্রপ্রধান ওমর কি তোমার কোনো খোঁজখবর নেয় না? এই কথা শোনার পর বুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুমি কোন ওমরের কথা বলছো? আমি কোনো ওমর টোমরকে চিনি না। ওমর মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে, অথচ এখন পর্যন্ত একদিনও আমার খোঁজ নিতে আসেনি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, ওমর হয়তো রাষ্ট্রের কাজে খুব ব্যস্ত থাকে, কিন্তু তুমি চাইলে নিজেই ওমরের সঙ্গে দেখা করে তোমার এই দুর্দশার কথা তাকে জানাতে পারো। বুড়ি তখন বলল, আমি কেন ওমরের কাছে যাব? ওমর যখন মদিনার খলিফা হয়েছে তখন মদিনার সমস্ত জনগণের দায়িত্ব তো ওমরেরই, অতএব ওমরের উচিত ছিল আমার কাছে এসে আমার খোঁজ খবর নেওয়া। আজ হয়তো ওমর আমার কোনো খোঁজ নিচ্ছে না, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মনে হলো মাথার উপর আকাশ ভেঙে পড়বে। তিনি মনে মনে ভাবলেন, যেই ওমর সারা জীবন সত্য ও ন্যায়ের পথে চলেছে, আজ সেই ওমরের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। যদি এই অভিযোগ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, তাহলে আমি ওমর আল্লাহকে কি জবাব দেব? এই সময় বুড়ি ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথোপকথন চলছিল। ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। খলিফা ওমরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। এই কথা শোনামাত্র বুড়ি বুঝতে পারলেন, ইনিই আমাদের খলিফা হজরত ওমর। হঠাৎ করেই বুড়ির মুখ ফ্যাকাশে হয়ে গেল, কণ্ঠনালী শুকিয়ে এলো, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ ফুটে উঠল। বুড়ি মনে মনে ভাবতে লাগলেন, যেই ওমরের ভয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে যায়, আমি সেই ওমরের সামনেই দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি। এখন তো আমার বাঁচার আর কোনো উপায় নেই। এরপর বুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মোমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি, না জেনে আপনার বিরুদ্ধে বদনাম করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সুরে বললেন, হে বুড়িমা, তুমি কোনো অন্যায় করনি। এই কথা বলে তিনি পকেট থেকে একটি চামড়ার দলিল বের করলেন এবং সঙ্গে বের করলেন 40টি স্বর্ণমুদ্রা। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এই চামড়ার দলিলটি লেখো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির হাতে 40টি স্বর্ণমুদ্রা দিলেন এবং দলিলটি দিয়ে বললেন, এই দলিলে লেখা আছে, খলিফা ওমর দীর্ঘদিন আমার কোনো খোঁজ খবর নিতে পারেনি। এর কারণে আমি যে কষ্ট ও দুঃখ পেয়েছি, 40টি স্বর্ণমুদ্রার বিনিময়ে আমি সব কষ্ট ও দুঃখ ভুলে যাচ্ছি এবং হাসরের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নেই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বুড়িমা, তুমি যদি আরও স্বর্ণমুদ্রা চাও আমি দিতে প্রস্তুত, তবুও এই দলিলে সই করে আমাকে ঋণমুক্ত করো। অতঃপর বুড়ি সেই দলিলে সই করলেন। এই দলিলের সাক্ষী রইলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ি কান্না ভেজা কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এতদিন আমি আপনার শাসন ও ন্যায়পরায়ণতার কথা শুনে এসেছি, কিন্তু আজ নিজ চোখে দেখলাম আপনার মতো ন্যায়পরায়ণ শাসক আমার জীবনের দ্বিতীয়টি আর দেখিনি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তার জবাবদিহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকেই করতে হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। একদিন কিছু সঙ্গীকে সাথে নিয়ে মদিনার একটি পথ দিয়ে চলছিলেন। পথের পাশে একটি দোকান তার চোখে পড়ল। সেটি ছিল অগ্নি উপাসক আবুল লুলুর দোকান। খলিফা দোকানে প্রবেশ করলেন, জিজ্ঞেস করলেন, তোমার পেশা কি? সে বলল, আমি লৌহকার, সুতা তৈরি করি। খলিফা বললেন, শুনেছি তুমি বলেছ তুমি এমন যন্ত্র বানাতে পারো যা বাতাসে চলবে। অগ্নি উপাসক বলল, আমি এমন কিছু বানাবো যা সারা দুনিয়া জানবে। খলিফা সঙ্গীদের বললেন, দেখো, সে কিন্তু আমার সাথে অঙ্গীকার করল। কিছুদিন পর আবুল লুলু একটি দ্বিমুখী ধারালো ছুরি তৈরি করল। 1 মাস ধরে সে সেই অস্ত্র বিষের মধ্যে ডুবিয়ে রাখল, যেন সামান্য আঘাতেও মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই না পায়। একদিন ফজরের সময় সে গোপনে প্রবেশ করল মসজিদে নববীতে। মেহরাবের ভেতরে লুকিয়ে রইল। অন্ধকার ছিল, মসজিদে খুব কম আলো জ্বলছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতোই ফজরের নামাজে দাঁড়ালেন। তিনি তাকবীরে তাহরিমা বললেন, মুসাল্লিরা কাতারবদ্ধ হল। দ্বিতীয় রাকাতে যখন তিনি সূরা ফাতিহা তিলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু, ঠিক তখনই আবুল লুলু ঝাঁপিয়ে পড়ল।
মুহূর্তেই পরপর একের পর এক আঘাত, বুক, পার্শ্বদেশ, আর সবচেয়ে মারাত্মক আঘাত নাভির নিচে। ছুরিটি পেটে ঢুকিয়ে টেনে বের করে দিল। অন্ত্র বেরিয়ে এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। এরপর ঘাতক পালাতে লাগল, ডানে বামে আঘাত করতে করতে। নামাজের কাতারে থাকা মুসাল্লিদের উপর হামলা করল। অনেকেই আহত হলেন। 7 জন মুসাল্লি সেখানেই শাহাদাত বরণ করলেন। লোকেরা তাকে ধরতে এগিয়ে এলো, কিন্তু সে ছুরি নিয়ে ঘুরে দাঁড়াল। ঠিক তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর ছুড়ে দিলেন তার উপর। চাদরে জড়িয়ে পড়ল ঘাতক। ধরা পড়ার আগেই নিজেই নিজের উপর ছুরি চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এদিকে সংক্ষিপ্ত 2টি সূরা পড়ে নামাজ শেষ করা হল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এলেন পিতার কাছে। দেখলেন রক্তে ভেসে যাচ্ছে পুরো শরীর। ক্ষত এত গভীর যে পেট চেপে ধরতেই হাত ভেতরে ঢুকে যাচ্ছে। তিনি পাগড়ি খুলে ক্ষতস্থান বেঁধে দিলেন। উমর রাদিয়াল্লাহু তখন অজ্ঞান। অনেক চেষ্টা করে তার জ্ঞান ফেরানো হল। চোখ খুলেই প্রথম প্রশ্ন, মুসাল্লিরা কি নামাজ পড়েছে? সবাই বলল, জি, আমরা নামাজ শেষ করেছি। তিনি বললেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো স্থান নেই। তারপর তিনি বললেন, আমাকে ওযুর পানি দাও, আমি আমার নামাজ শেষ করব। তিনি ওযু করলেন। ক্ষত থেকে অন্ত্র বের হচ্ছিল, তবুও তিনি বসে নামাজ সম্পন্ন করলেন। নামাজ শেষে তিনি জিজ্ঞেস করলেন, আমাকে আঘাত করেছে কে? উত্তর এলো, মুগীরা ইবনে শুবার দাস, অগ্নি উপাসক আবুল লুলু। তিনি বললেন, আলহামদুলিল্লাহ। সে এমন ব্যক্তি যে আল্লাহর জন্য কখনো একটি সিজদাও করেনি। কোনো মুসলমান আমার হত্যাকারী নয়। এরপর তাকে দুধ পান করানো হলো, কিন্তু দুধ ক্ষত থেকে বের হয়ে এলো। সবাই বুঝে গেল বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। 3 দিন এই অবস্থায় অতিবাহিত হল। অবশেষে আমিরুল মুমিনিন শাহাদাত বরণ করলেন। মদিনা কেঁপে উঠল। নারীরা কাঁদতে লাগল, হায়, যদি আমাদের সন্তান মারা যেত তবুও এত কষ্ট লাগত না। এই সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী হতো তবে সে হতো ওমর। মৃত্যুর মুখেও তিনি নামাজের কথা ভোলেননি। নিজে কষ্টে থেকেও উম্মাহর ঈমানের চিন্তা করেছেন। আল্লাহ আমাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু এবং দ্বীনের প্রতি অটল হওয়ার তৌফিক দান করুন।